আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সে খবরের দিকেই আমরা একেবারে প্রথমে নজর রাখবো। চার চাকা গাড়ির ভেতরে করে ট্রলি ব্যাগে করে লুকিয়ে গাঁজা পাচার, সেই গাঁজা পাচার কিন্তু রুখে দিল কোক ওভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 75 কেজি গাঁজা এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুর্গাপুরে কোক ওভেন থানার অন্তর্গত রাতুরিয়া অঙ্গদপুর যে শিল্প তালুকের রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকেই কিন্তু গত সন্ধ্যায় এই গাঁজা পাচার চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে ধরা হয়েছে। এখনো পর্যন্ত যার বাজার মূল্য, উদ্ধার হওয়া যে গাঁজা, সেই বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। আসানসোল জেলা আদালতে আজ ধৃত 4 জনকে পেশ করা হয়। আপনারা 99 নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, শুরুতেই যে খবরে নজর রেখেছি, 4 চাকা গাড়ির ভেতরে ট্রলি ব্যাগে করে লুকিয়ে গাঁজা পাচার, মাদক পাচার রুখে দিল কোক ওভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 75 কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। ধৃত 4 জনকেই আজকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আপনারা সেই ছবি দেখছেন। দুর্গাপুর থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। উদ্ধার প্রায় 75 কেজি গাঁজা এবং বাজার মূল্য 10 লক্ষ টাকা। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজাগুলো এবং যারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কোথাকার বাসিন্দা, আপডেট কি রয়েছে সনাতন? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে চাপিয়ে 3টি ট্রলি ব্যাগে করে এবং 3টি কালো রঙের ব্যাগে করে যে গাঁজা ভরে সেগুলিকে নিয়ে আসা হয়েছিল একেবারে ধানবাদ হয়ে দুর্গাপুরে। তারপর সেখান থেকে একটি 4 চাকার গাড়িতে করে সেগুলিকে চাপিয়ে যে দুর্গাপুরের কোক ওভেন থানার রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা ধরে সেগুলিকে ওয়ারিয়া এলাকায় যে পাচার করার চেষ্টা করছিল। এই যেমনটা জানা যাচ্ছে, দুর্গাপুরের রামকৃষ্ণপল্লী এলাকা, দুর্গাপুরের বেনাচিত রামকৃষ্ণপল্লীর এলাকার এক যুবক এগুলি মিডিলম্যান ছিল এবং সে ওই যে 3 যুবক, অর্থাৎ যে যাদেরকে এই যে গাঁজাগুলি যারা নিয়ে আসছিল উড়িষ্যা থেকে, তারা হচ্ছে মুর্শিদাবাদের বাসিন্দা। 3 জনই মুর্শিদাবাদের 3 জন বাসিন্দা। তারা প্রথমে দুর্গাপুর স্টেশনে গাঁজাগুলিকে নিয়ে আসে 3টি যে ট্রলি ব্যাগে করে এবং 3টি ব্যাগে করে। তারপরে দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ওই যুবক 4 চাকার গাড়ি নিয়ে দুর্গাপুর স্টেশনে যায় এবং ওই 3টি ট্রলি ব্যাগ এবং 3টি কালো রঙের ব্যাগ সেই 4 চাকার গাড়িতে চাপানো হয়। তারপরে তারা 4 জনে মিলে সেই গাঁজাগুলিকে নিয়ে যাচ্ছিল ওয়ারিয়া এলাকায় এবং এই মিডিল ম্যানের কাজ করছিল ওয়ারিয়া এলাকার যে দুর্গাপুরের রামকৃষ্ণপল্লী এলাকার এক যুবক। তারপরে গোপন সূত্রে খবর পায় দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ, তখনই তারা যে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুক যাওয়ার রাস্তা, অর্থাৎ হ্যানিম্যান সরণি এলাকায় একটি টোল প্লাজা রয়েছে, তার সামনেই তারা নাকা চেকিং শুরু করে। তখনই কিন্তু ওই গাড়িটিকে আটকে ফেলে এবং গাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ প্রায় 75 কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় 4 জনকেই। পুলিশের কাছে এই খবর ছিল যে এরকম ভাবে গাঁজা পাচার হতে পারে? হ্যাঁ, দেখো, পুলিশ যেমনটা জানিয়েছেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, তিনি জানিয়েছেন যে গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চলে এবং যে গতকাল সন্ধ্যাতেই যে প্রায় 2 ঘন্টা ধরে যে নাকা চেকিং শুরু হয় এবং নাকা চেকিং এর জেরেই কিন্তু এরা ধরা পড়েছে এবং এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা ধৃতদের পুলিশের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনা হবে এবং ধৃতদের আজকে মাদক মামলা দায়ের করে আসানসোল জেলা আদালতে পাঠানো হবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। ঠিক যেমনটা জানা গেল যে পুলিশের কাছে আগে থেকেই, অর্থাৎ গোপন সূত্রেই কিন্তু সেই খবর পুলিশ পেয়ে যায় এবং তারপরেই কিন্তু নাকা চেকিং শুরু হয় দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের যে হ্যানিম্যান সরণি রয়েছে সেই হ্যানিম্যান সরণিতে, এবং সেখান থেকে কিন্তু 4 চাকা গাড়িতে করে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় এই 75 কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। এই ব্যাপারে আমাদের প্রতিনিধিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার কি জানিয়েছেন আমরা একটুখানি শুনে নেব। অভিষেক গুপ্তার স্যার বলছি, ওই যে কোক ওভেন থানা থেকে যে গাঁজার কেসটায় কজনকে অ্যারেস্ট করা হয়েছে? এখন অব্দি 4 জনকে করা হয়েছে। আর কত কেজি গাঁজা উদ্ধার হয়েছে? लगभग 70 কেজি আছে। আচ্ছা, ওটা আনুমানিক দাম কত হবে? তা তো আমাকে দেখতে হবে। ঠিক আছে স্যার, আর ওদের আসানসোল আদালতে পেশ করা হবে? হ্যাঁ, আসানসোলে পেশ করা হবে তো, আসানসোল জেলা আদালতে? হ্যাঁ হ্যাঁ।
আমরা শুনে নিলাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট কি জানিয়েছেন অভিষেক গুপ্তা, তার বক্তব্য শুনলাম। আজকে তাদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। 4 জন গাঁজা পাচারকারীকে, যাদেরকে গত সন্ধ্যায় দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের হ্যানিম্যান সরণি থেকে গ্রেপ্তার করেছে কোকোভ্যান থানার পুলিশ, এবং আজকে তাদেরকে কি রায় দেয় সেদিকে আমাদের নজর। এখানে চাপ গুনগুনে চাপ গুনগুনে বাবা এবার ইয়ে করে দিয়েছে আগে মালগুলো চাপাও ভেতরের মধ্যে যাওয়া এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।